হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি উচ্ছে দিয়ে একটা ইউনিক রেসিপি। আপনারাও বাড়িতে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে ভালো লাগবে। আর বাচ্চারা যেহেতু উচ্ছে খেতে পছন্দ করে না, আপনারা যদি বাড়িতে এটা তৈরি করেন, বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা উচ্ছে দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি অন্য কোনো রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও শেয়ার করতে অনেক আগ্রহ দেবে। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে এই রেসিপিটা খুবই উপকারী একটা রেসিপি। উচ্ছেগুলোকে যদি এইভাবে রান্না করে তাহলে একসঙ্গে অনেকটা উচ্ছে তারা খেতে পারবে। আর বন্ধুরা, এটা খুবই সামান্য তেলে তৈরি হয়ে যাবে। একদম সামান্য অল্প তেল দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো। এখানে আমি সবকটা উচ্ছে আর পেঁয়াজ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এতটা তেল দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা খুব সামান্য তেলে তৈরি করে দেখাবো। তো আমি এখানে সবকটা পেঁয়াজ উচ্ছে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে উচ্ছের কোনো কিছুই বাদ দিইনি। উচ্ছেটাকে না কেটে ডানটি সহকারে দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজটার একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবারে আমি সব কিছু গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, বাজার থেকে এনে 2-3 দিন ঘরে রেখে সেই উচ্ছে দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন, এটা খেতে কিন্তু খুবই তেতো হবে। আর বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে আপনারা যদি এটা তৈরি করেন, এটা খেতে কিন্তু একটুও তিতভাব থাকবে না। তো বন্ধুরা, আমি এখানে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এক এক করে সবগুলোকে তুলে নেব। আপনারা হয়তো ভাবছেন এতটা তেল কি হবে। আপনারা পেঁয়াজ রসুন আদার যে কোনো রান্নায় এই তেলটা ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে কিন্তু একটুও তেতো ভাব নেই, কারণ উচ্ছেটা আমি গোটা গোটা দিয়েছি, কেটে দিইনি। এই জন্য আপনারা পেঁয়াজ রসুন আদার যে কোনো রান্নায় এই তেলটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে সব কিছু একটা প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নেব। সবকটা পেঁয়াজই 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেজে রাখা লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো কেটে নেওয়ার পর এবার আমি উচ্ছে কেটে নেব। উচ্ছের মধ্যে যে বীজটা থাকে সেই বীজটা আমি ফেলে দেব। এটা কিন্তু যাদের কোলেস্ট্রল আছে তাদের পক্ষে খাওয়া কিন্তু একদমই উচিত নয়। এজন্য আমি বীজগুলো ফেলে দিচ্ছি। বীজগুলো ফেলে সুন্দর করে ছোট ছোট টুকরো করে উচ্ছেগুলো আমি কেটে নেব। এখানে উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই একইভাবে সবকটা উচ্ছের বীজ ফেলে আমি উচ্ছেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে উচ্ছে পেঁয়াজ আর লঙ্কা সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কটা মশলা দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো, চাট মশলা, মৌরি গুঁড়ো, হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
সব মশলা দেওয়ার পর এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। মশলাটা দিয়ে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর যে কড়াইয়ে আমি উচ্ছেগুলো ভেজেছিলাম ওই কড়াই থেকে তেলটা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা লেগেছিল ওই তেলেই এটা ভাজা হয়ে যাবে। মশলাটা দিয়ে সব কিছু মাখিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা ওই গন্ধটা না থাকে। তো বন্ধুরা আমি এখানে মশলার সঙ্গে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।